আজকে তো এলাম, এসে দেখলাম ওই যে রাস্তাটা যে নামলাম কি বলে পাগলার হাট থেকে এই পর্যন্ত মেয়েরা আর ছেলেরা শুধু বলছে হুজুর কবর দেবো, হুজুর কবর দেবো। কাকে কবর দেবো বলে পাগলা কুত্তাকে। হুজুর কবর দেবো, হুজুর কবর দেবো, কাকে কবর দেবো বলে পাগলা কুত্তাকে। মানে শওকাতের জন্য ইঞ্জেকশন নিয়ে বসে আছে। পাগলা কুত্তাকে পাগলা হয়ে গেল কুত্তা, যে ইঞ্জেকশন দেয় সেই ইঞ্জেকশন নিয়ে বসে আছে। চিন্তা করতে হবে না, এখনো জুলুম করছে, এখনো জুলুম করছে, এখনো লোকের দোকান বন্ধ করে দিচ্ছে, এখন লোকের দোকান মানে তালা মারছে। মানুষ ছাড়বে না। আর মানুষ বলছে হুজুর, আমার দাদা হুজুরকে অপমান করেছে, ছোট হুজুরকে অপমান করেছে, এর বদলে আমরা লোভই লোব। আমি এই শয়তানদের বিরুদ্ধে, আমি অন্যায়ের বিরুদ্ধে, এই অন্যায় এই শয়তানদের এদের বিরুদ্ধে। এদের ছেড়ে কথা বলা যাবে না। আর ভাঙড় ক্যানিং এর মানুষ ও একদম কাফন রেডি করে রেখেছে, ভোটের মাধ্যমে দাফন দেবে। তিনি বলেছিলেন যে ক্যানিংপুর আসলে আপনি 10 জন মানুষকে দেখাতে পারবেন, এখানে হাজার হাজার মানুষ দেখলো। ও তো পাগলা। ওর বাপের ঠিকানা জানার চেষ্টা করতে বলুন, আমার বাপের ঠিকানা জানার চেষ্টা করতে বলুন। ওর বাপের পরিচয় জানতে বলুন, আর আমার বাপের পরিচয়। ওর বাপের পরিচয় দিয়ে ও ঠিকই বলেছে যে মানে ও জানে তো আমি পেটে চারটে যাবে না। আমার বাবার পরিচয় জানে না তো। মানুষ সব দেবে, বাংলার মানুষ এবারে ভোট দেবে, অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবে, আর ব্যক্তির বিরুদ্ধে ভোট দেবে। এখন বুঝতে পারছে, এখন বুঝতে পারছে, আরো পাবে, যত দিন যাবে তত বুঝবে। আপনি বলেছিলেন যে আমি ক্যানিং পূর্বে গিয়ে সভা মানে রাজনৈতিক সভা না ধর্ম সভা করবো। আজ করলাম তো, আজকে করলেন একটা, আরো কোন কোন জায়গায় আজকে কি বুঝলেন, প্রচুর মানুষ। এরা পার্টির লোক নাই, এরা দাদা হুজুরের লোক। এরা পার্টির লোক না, এরা দাদা হুজুর লোক। এরা আগে তৃণমূল, আইএসএফ, সিপিএম এরা কিচ্ছু বোঝে না। এরা আগে বোঝে দাদা হুজুরকে, তারপরে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, ওই শয়তানদের বিরুদ্ধে। আর কোন কোন জায়গায় করবেন আপনি সভা? যাবো দেখি না, সব আমি ভাঙড়ে আসবো, ক্যানিং আসবো, অন্যায়ের বিরুদ্ধে। আমি আমডাঙ্গায় যাব, আমডাঙ্গায় যাব, অন্যায়ের বিরুদ্ধে আমি আছি। আমডাঙ্গায় কি কাসেম ভাইয়ের হয়ে প্রচারে যাবেন? ঠিকই বলেছে, মনে হয় তো তাই। আপনার তাই তো মনে হয় তাই। আপনি ভাঙড়ে আসছেন, ক্যানিং এ আসছেন, আপনার ভাইপোর প্যাথি দাঁড়িয়েছেন, ভাইপো দাঁড়াচ্ছে ভাঙড়ে। কাসেম তো আপনার ভাইপো। আমি কারো আমি আমার ভাইপোরা প্রার্থী হিসেবে আমি তার চোখে দেখবো না। আমি প্রার্থী হিসেবে কোনোদিন কোথায় যাই না, যাবো না। আমি যেখানে যাবো অন্যায়ের বিরুদ্ধে যাবো, ন্যায়ের পক্ষে। এদের নিঃশ্বাস ফেলবে কি রে? ক্যানিং এর মানে ক্যানিং মানে সরকার, ভাঙড় মানে সরকার। ক্যানিং এর মানুষ দুরিকাত করে নামাজ পড়েছে, মা বোনের রোজা রেখেছে। এখন মানুষ জানে ক্যানিং মানে সরকার, ভাঙড় মানে সরকার। ও কে দাঁড়িয়েছে দেখবে না। মানুষ ক্যানিং ভাঙড় মুক্ত হতে চায়। ভাঙড়ের সাধারণ মানুষ, ক্যানিং এর সাধারণ মানুষ, তারা মানে ভাঙড় এবং ক্যানিং এর অত্যাচারীদের হাত থেকে তারা মুক্তি হতে চায়। শওকত মোল্লা বলছিল যে আমার টিকিট না দেওয়ার কারণে অনেক মানুষ ইফতারিও খুলেনি, অনেক মা বোনেরা। চোরের মায়ের বড় গলা, ও লজ্জা আছে, শওকতের লজ্জা আছে, ও বেহায়া, ও নির্লজ্জা, ও লজ্জা নেই। সেদিন হোলিতে দেখলেন না, ও হোলি করতে যাচ্ছিল, আর 5 টাকার মধ্যে আমাকে রং দেয়, আমাকে রং দেখেন না আপনার। ও বেহায়া, ওর প্রতি ক্ষুধার মার পড়ে গেছে, আল্লাহর মার পড়ে গেছে, দাদা হুজুরের বদদোয়া, 5 হুজুরের বদদোয়া পড়ে গেছে, সাধারণ মানুষের চোখের পানির অভিশাপ ওর প্রতি পড়েছে। আপনি কাসেম সিদ্দিকীকে নিয়ে এত বিতর্ক করছেন। কাসেম এই যে একদম ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কাসেম আমার ভাইপো হলো, আর নওয়াজ আমার ভাইপো, আসমান জমিন ডিফারেন্স। আমি আমার সত্তাটাকে হারিয়ে ফেলবো, আমি আমার জায়গাটাকে হারিয়ে ফেলবো। আমাকে যদি 100 কোটি টাকা দেয়, আমি কোনোদিন কোনো ঠাকুরের কাছে যে মাথা নত করবো না। আমরা পীরের আওলাদ, আমাদের কাছে মানুষ দোয়া দিতে আসে। লজ্জা তার কত নিচে চলে গেছে, বুঝতে পারছেন না? তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করে কাসেমকে দিয়ে কি অমুককে দিয়ে ফুরফুরা শরীফকে
ওই বড় মায়ের দরবার বানাবো, মতুয়াদের দরবার বানাবো, এইটা হতে দাও। 26শে বিধানসভা যাতে শান্তি এবং অবশ্যই প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, আপনারা অন্যায়ের বিরুদ্ধে ভোট দেন, ন্যায়ের পক্ষে ভোট দেন, উন্নয়নের পক্ষে ভোট দেন, জালেমদের বিরুদ্ধে ভোট দেন। মমতা ব্যানার্জি বাংলার সুন্দর বাগান তৈরি করেছিল, উন্নয়নের বাগান তৈরি করেছিল মমতা ব্যানার্জি। সেই উন্নয়নের বাগানে যেসব বুনো সরগুলো নেমেছে তাদের বিরুদ্ধে ভোট দেন। ভাঙড় ক্যানিং মানুষের একটাই উদ্দেশ্য, আপনার ভাই ভাই মারামারি করবেন না। মারামারি আমরা ভাই ভাই মারামারি করলে অন্যজনদের লাভ হবে, এটা বলতে পারি। খুব অন্যায় জিনিস, খুব অন্যায় জিনিস। ব্যাপারটা হচ্ছে মুসলিম ওখানে অল্প বলে মুসলিম ছিল, সেখানে দোকান পর্যন্ত পড়িয়েছে। যারা হিন্দুদের দোকান পড়াবে, যে মুসলমানরা যারা যে হিন্দু মুসলমানদের দোকান পড়াবে, ওরা মানুষের মধ্যে পড়ে না, ওরা অমানুষ। ওদের জব মানে মানুষ দেবে, এটা আমি আপনার বলতে পারি। আমি হিন্দু দেবে বলবো না। যারা হিন্দুর নামে মুসলমানদের প্রতি জুলুম করে, আর যারা মুসলমান নামে হিন্দুদের প্রতি জুলুম করে, তারা তো মানুষ নয়, তারা তো অমানুষ। অর্থাৎ এদের জব হিন্দু মুসলমান যারা মানুষ তারা দেবে। আমি ভাঙড় ক্যানিং এর মানুষকে বলবো, মা বোনেদের বলবো, যে খবরটা আছে এবং প্রশাসনের কাছে আমি এই বার্তাটা দিতে চাই। আমার কাছে কিছু গুপ্ত নিউজ এসেছে, মানুষ কানে কানে এসে বলছে, অনেকজন বলেছে, এই ভাঙড় ক্যানিং এ অ্যাম্বুলেন্স ইউজ করা হবে, অ্যাম্বুলেন্সের মধ্যে বোমা পাচার করা হবে, এবং বোমা বাঁধার মশলা পাচার করা হবে, এবং প্রায় 300-350 ওই কি বলে জার্সি ইউনিফর্ম পুলিশের, হ্যাঁ ইউনিফর্ম তৈরি করা হচ্ছে, সেগুলো সাপ্লাই করা হবে। আমি ভাঙড় ক্যানিং এর মানুষগুলো, আপনারা খুব সাবধান থাকবে। পুলিশের ড্রেস করে, আর মানে এবার সিআরপিএফ ড্রেস করে আসবে, সেগুলো সিআরপিও নাও হতে পারে, পুলিশ নাও হতে পারে। আমি আইএসএফ করে এসব খেলা, খেলে এসব খেলা তো সহকারই খেলে, সহকার। এসব বোম বাঁধা খেলা কে করে? আমি বলিনি, ভাঙড় ক্যানিং এর মানুষ বলছে, মমতা ব্যানার্জি নিজে বলেছে বোম বাঁধার মাল। আপনি যে একটু বলছেন, সেই অ্যাম্বুলেন্স কিন্তু ড্রাইভারকে ধরা হয়েছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ধরা হয়েছে বোমা পাচার। কিছুদিন আগে চালতাবাড়ে যে বিস্ফোরণে মারা গেছে, সেই লাশ। তাহলে আমাকে খবরটা দিয়েছে সলিড, আজকে খবর দিয়েছে। এখন গলিতে গলিতে অ্যাম্বুলেন্স ঢুকবে, অ্যাম্বুলেন্স ঢুকবে, এবং সিআরপিএফ এবং পুলিশের ড্রেস পরে এই সরকার বাহিনী ঢুকবে। মা বোনের ইজ্জত নেওয়ার চেষ্টা করবে, ঘরে আগুন জ্বালাবার চেষ্টা করবে। খুব সাবধান। যদি কোনো পুলিশ এবং সিআরপির লোক আসে, আমি বাড়িওয়ালাতে বলে দরজা খুলতে বারণ করবো। থানায় ফোন করবেন, বড়বাবু যদি বলে হ্যাঁ আমার লোক, তখন তো। হুজুর, আপনি বলছেন তৃণমূল বিরোধী নয়, কিছু ব্যক্তি বিরোধী, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্যানিং পূর্বে শওকত মোল্লা দাঁড়ায়নি, এটা যুব নেতা বাহারুল ইসলাম দাঁড়িয়ে।